এটা হচ্ছে দার্জিলিং। কোনো কথা হবে না। আমার ভাই এটা আমার দিদি এটা আমার কি হয় কে জানে হাত ধর হাত ধর হাত ধর হাত ধর তো এখানে করেছিল কিছু একটা ভাড়ার মধ্যে হ্যালো গাইস আমরা এখন শিব বাবার মন্দিরে আছি এখানে বড় বড় নাক ফকফক করে চারিদিকে দেওয়া আছে জয় মন্দির মাতা কি জয় বুঝছেন অনেকে বলে যে বছরে 2 বার হলেও ট্রিপে যাওয়া খুবই প্রয়োজন, মানে এতে করে মাইন্ড অনেকটা রিলিফ পায়, মানে স্ট্রেস ফ্রি হওয়া যায় এবং এই ব্যস্ততার থেকে একটুখানি আড়ালে গিয়ে নিজেকে নিজের মতো করে চেনা যায়, জানা যায়। পার্সোনালি আমি যেটা ফিল করলাম এই প্রথমবার, সত্যি কথা বলছি, এই প্রথমবার আমি ঘুরতে এসেছি দার্জিলিংয়ে এবং একটা জায়গা যাচ্ছি দেখছি, তো আমার বেশ ভালো লাগছে এবং আমার সাথে থাকা মানুষগুলো সত্যি কথা বলতে কি ভীষণই ভালো, যেটার কারণে আরো বেশি ঘোরার ইচ্ছা এবং দেখার ইচ্ছাটা প্রবল হচ্ছে। আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তোমাদেরকে বলার কিছু নেই। তো এই যে জায়গাটা দেখছো, এইদিকে যাচ্ছি আমরা, লিটারালি অ্যাডভেঞ্চার। মানে আমরা গাড়িতে টোটাল 6 জন ছিলাম, তার সাথে ওইখানকারই বাসিন্দা একজন ব্যক্তি যিনি গাড়ি ড্রাইভ করছেন এবং আমাদের সমস্ত কথা বলতে বলতে নিয়ে যাচ্ছেন। তো সত্যি কথা বলতে কি মানে এক কথায় জাস্ট ওয়াও, সিরিয়াসলি ওয়াও। আর এই রকম জঙ্গলের মধ্যে দিয়ে খাড়াই ঢাল বেয়ে পাহাড়ি খুচরো পাথর পড়ে থাকা রাস্তা দিয়ে এইরকম একটা খটোমটো টাইপের মানে সাউন্ডের সাথে যাওয়ার মজাটাই জাস্ট অন্যরকম ছিল। এবং সূর্যের আলো দেখা গেলেও সূর্যি মামাকে আমরা দেখতে পাইনি, বিকজ মেঘে ঢাকা পড়েছিল, বাট বেশ ভালো লেগেছে। তো চলো আমাদের সাথে এসো, আমি কোথায় যাচ্ছি সেটা দেখাই। আমি জানি একটা বিজ্ঞ ব্যক্তির মতো বলছি, বাট আই ফিল লাইক টু গুড এবং আমি ভীষণই খুশি এখানে আসতে পেরে। এবং চলো বাকিটা ভিডিওর মধ্যে তোমরা দেখো। অ্যাট লাস্ট ঝর্ণা পেয়েছি, ঝর্ণার কাছে যাব, চলো যাওয়া যাক। স্যার এটা কোন জায়গায় আছি, কোন জায়গায় আছি, কোন জায়গায় আছি? রক গার্ডেন। এগুলো নামবো তো আমরা, উঠবো তো আমরা, এগুলো সব যাবো, উঠবো, নামবো, আপাতত সব কিছু শেয়ার করবো। এখন আমরা প্রচন্ড ঠান্ডা, আর এই ফুলটা খুঁজছে, ফুলটা আমার কানেতেই আছে। সকাল 10টায় আমরা প্রত্যেকেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম হোটেল থেকে। তো এই রক গার্ডেনে এসে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, একটা ব্রেক টাইম। এখন বাজলো প্রায় 2:30 নাগাদ। তো এখানে মোমোগুলো দেখতে জাস্ট ওয়াও, মানে এখানকার যে কোনো ছোটোখাটো স্টলেও না অসাধারণ মোমোর টেস্ট, তোমরা না খেলে বুঝতে পারবে না, যারা এসেছো তারা তো জানি, নতুন করে বলার কিছু নেই। তো এখানে মোমোটা 1 প্লেটের বেশিও খাওয়া যায়। আমি আর দিদি এখানে 2 প্লেট করে মোমো খেয়েছিলাম, একটা প্লেটে 8টা করেছিল এবং প্রাইসও অনেকটা কম, মাত্র 60 থেকে 70 টাকা, যেটা আমাদের বর্ধমানে 80 টাকা নেয়, কিন্তু 1 প্লেটে থাকে মাত্র 6 পিস। তো এটা স্টিম মোমো ছিল এবং ভেজ ছিল, নন ভেজ একদমই ছিল না। তো এটা আমরা একদম ছিলাম পাহাড়ের একদম নিচে। ঠান্ডা গরম কি ফিল করছো? We are feeling very excited and so much cold. কাল ঢাকা নেই কেন তাহলে? For style. You know na, girls like to do style. So it's my style. আচ্ছা, But feeling very much cold. ঠান্ডা। আমরা এখন এইমাত্র মোমো খেলাম, বাকিরা ওখানে খাচ্ছে। এখানটা ভাবলাম একটু রোদ আছে, কিন্তু এসে But দেখছি নেই। রোদ নেই, কিন্তু হাওয়াটা একটু কম লাগছে, বলো তো? Yes. হাওয়াটা কম লাগছে। এবার আমরা ওই উপরে যাব, মানে পাহাড়ি তো Yeah. পাহাড়ের উপরে যাবো, মানে পাহাড় উপরে যাব, যেখান থেকে ঝর্ণার জল নামছে। এদিকে আমরা তাহলে এই ঘুরো, উপরে যাবো। এই দিকটা দিয়ে ঘুরে বলো তাহলে। একটুখানি দেখাই আমরা, জাস্ট লুক দ্য ব্যাক সাইড। ওকে, এখানে আমরা যাব, আশা করছি ওখানে গিয়েও আপনাদেরকে আমি দেখাবো। তুমিও সঙ্গে থাকবে। কোথায়? এটাতেও নামবো যখন তখন। হ্যাঁ, আরে নামবো। আমার ফোনে চার্জ নেই বলে আমার ভয় লাগছে। ফোনে চার্জ। গাইজ, আমি 20 টাকা কুড়ি পেয়েছি, 20 টাকাটা এখানে পড়েছিল, পেলাম। এখন ওদের সময় হয়নি, এবার আমরা যাব পাহাড়ের উপরে। ওদি এসো। বলেছিলাম সেখানে ঢুকছি আমরা,
হ্যাঁ তো পুরোটা দেখতে দেখতে চলো, আশা করি পুরো তোমরা দেখাতে পারবো না এত আচ্ছা, ঠান্ডা। যতটুকু দেখাতে পারি ততটুকু দেখাচ্ছি, আশা করি তোমরা একটু হলেও উপভোগ করবে। হ্যাঁ হ্যাঁ, আর এই মানে ঠান্ডার জন্য ভিডিও ইয়েটা ভালো আসছে না, মানে রোদ হ্যাঁ, নেই যেহেতু একদম। আমরা যতটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ। ততটা হয়তো পারবো না, কিন্তু যতটুকু দেখানো যায় হ্যাঁ। সম্ভব তোমরা দেখো। সেই মেঘলা ওয়েদার এবং প্রচণ্ড সে ফগি টাইপের না, ইয়েস, সেই কারণে এখানে মানে অতটা ভালো ক্লিয়ার আসবে না, কিন্তু খুবই ভালো, যে ব্যাক সাইডটাও খুব সুন্দর। এখানে আমাদের সব স্যারেরা ফটো তুলছেন। অয়ন, চলো একটু করে ক্লিপ দেখো। আমরা ওই যেগুলো দেখছো ওই বর্ডার টাইপের ব্লু অ্যান্ড হোয়াইটে, ওইগুলো দিয়ে আমরা উপরে যাব, আবার যেখানে স্টার্ট করবো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ঝর্ণাগুলো কিউট লাগছে, কারণ আমি আগে কখনো ঝর্ণা দেখিনি সিরিয়াসলি, অনেক ভিডিওতে দেখেছি বাট এখানে ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে। না কারণ কি এই ড্রেসগুলো চা বাগানে সুন্দর লাগে, এখানে মানাবে না, কোনো কথা হবে না। আমি যাচ্ছি এই ঠিক নিচে, এখানে সিঁড়িও আছে, তোমরা আমার কথা মেবি শুনতে পাচ্ছ না, কারণ কি ঝর্ণার আওয়াজ হচ্ছে, তবে নামার চেষ্টা করছি। এই জায়গাটা দাঁড়াবো পাথরটাতে। এই হ্যালো গাইস, Da, hi. Oh, Lala. Hi. Say hi. Hello, guys. কিছু বলবে? চলো চলো, আসছি, চলো। চান করছিল মগ রেখে দিয়ে গেছে। हो दिल गार्डन गार्डन हो रहा है। हाथ धर हाथ धर हाथ धर हाथ धर। ওখানে দাঁড়িয়ে প্রচন্ড পায়ে ব্যথা গেছে, প্রচন্ড, কিন্তু হেভি মজা লাগছে। কিন্তু হেভি মজা। তোমরা আসবে অবভিয়াসলি এখানে, তোমার দাদাকে দেখা, দাদা ফটো তুলে দেবে, সেই জন্য আমরা এখানে এলাম। ক্যামেরাম্যান একটু জুম করে না, একটু জুমে জুম করতে না। হাওয়া দিচ্ছে প্রচন্ড। বলছি যে আপনাদেরকে আমি ব্যাক সাইডটা দেখাতে যাই, যে ব্যাক সাইডটা খুবই সুন্দর, দেখুন আপনারা। আর কেমন লাগছে, আর ঠান্ডা, কনকনিয়ে ঠান্ডা, বাট আমরা এখনো এনজয় করছি। বাট কেমন লাগছে? আই থিঙ্ক গুড, কমেন্টে জানাবেন। ব্যাকে আমাদের সবাই আছে এবং এইদিকেও আছে সবাই। ওই এতটা পরিমাণে ঠান্ডা যে এরা মনে হচ্ছে বরফ বুঝে যাচ্ছি সিরিয়াসলি। এখানে ব্যাকগ্রাউন্ডটা মানে এটা আমার ভাই, এটা আমার দিদি, এটা আমার কে হয় কে জানে, কে জানে, একটা খুশি করবে। কুড়ি পেয়েছিলাম বর্ধমানে। কুড়িয়ে পেয়েছিলে যে তো এখানে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর এবং এখানে আমরা সবাই আছি, আর মনে হয় না তোমরা সবাই সাউন্ড শুনতে পাবে, আশা করি শুনতে পাচ্ছ। এবং আরও কিছু ক্লিপ দেখাবো, আমার হেয়ারটা যা তা হয়ে আছে, যাই হোক প্লিজ ইগনোর দ্যাট অ্যান্ড চলো তোমরা এনজয় করো। হ্যাঁ এই যে জানতো না, তোরটা থেকে শিখেছি। হ্যালো গাইস, কলেজের সাথে ছিলাম ওখানে। বুঝছো ওইখান পর্যন্ত যাবো, যে বন্ধ বেশ, তুমি তাতে চলো। লম্বাই কর। এটা কিছু নাই, এমনি বসার জায়গা। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা সুবিধা, বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ। ট্রাস্টি বাট হাঁপি গেছে, ট্রাস্টি ফার্স্টে ঠিকই Need some বলেছো, water. সেম প্রচন্ড তেষ্টা পেয়েছে, মানে হাঁপিয়ে গেছে। অয়ন, তুমি আমার সাথে থাকো, আমি যে যে জায়গাগুলো ঘুরিনি, আগামী 5 বছরের মধ্যে আমি সেই জায়গাগুলো সবাইকে ঘুরিয়ে দেবো। টাইম লাগবে, অনেকগুলো জায়গা না। আচ্ছা আচ্ছা, উপরটা কিছু নেই, ভাঙা বাঁশ আছে, বসলে বল। হ্যাঁ কি বলতে এটা বসার জায়গা আছে। কোম্পানিতে ঠিক যাও। হ্যাঁ, এই নিচ থেকে লক্ষ্মী বচু আরো নিচ থেকে আমরা উপরে এসেছি,
সাইডটা খুব সুন্দর লাগছে, নেচার ইজ টু গুড সিরিয়াসলি। ফোনের চার্জও শেষ, কতক্ষণ কন্টিনিউ করতে পারবো এর জন্য। চলো 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 হাত কাটা কাটা হয়ে গেল, পড়ে যাবো কেন? এরা কারা? আমরা মানুষ দাদা, আমরা মানুষ, আর বেশি কেয়ারিং, তার জন্য হ্যাঁ তাই বটে। মানে কেয়ার করলেও প্রবলেম, না করলেও প্রবলেম। কাজগুলো পিসির গাছ, হ্যাঁ পিসির গাছ ফুল ফুটবে না। দাঁড়া রে নাবি, ভিউটা জাস্ট ওয়াও সবাই বলো, সবাই বলো লুকিং লাইক এ ওয়াও, সবাই বলো একটু একবার so just looking like a ওয়াও। চলো আমরা এখন যাব নিচে এবং আমরা এবারে ফিরবো, ফেরার পালা। আর তোমাদেরকে কিছু দেখাবো না, সিরিয়াসলি আর কিছু দেখাবো না। দেন মেসে আবার, সরি মেসে বলছি, রুমে গিয়ে কথা হবে। আর লুকটা দেখো জাস্ট ওয়াও। এখন বাজছে কটা বাজছে রে এখন? 3:14। 3:14। এখন আমাদের লাঞ্চ কমপ্লিট হয়নি, আমরা গিয়ে আবার লাঞ্চও করবো। এখন লাঞ্চ শুরু হয় না, কমপ্লিট কি? চল লাঞ্চ স্টার্ট হয়নি। ওয়াও দারুণ। হ্যাঁ একদম বাল বেরিয়ে গেছিস পালোয়ান। ও সুবিধা সুবিধা, এদিকে সুবিধা, এদিকে বল লিখে পিঠে যাবে। এই হেভি হয়েছে তো। লুকিং লাইক ওয়াও। চলো, যে খুব সুন্দর গাছ বেরিয়েছে। এই চলে আয়। মাথার নামা কোন দিকে যেতে হবে? দেখে ঘর মতো এবং স্লিপ ড্র করা আছে গাছে, খুব সুন্দর মেয়েদের পুজো হয়। তাহলে একবার দেখিয়ে দিই ভাই, এবার দিয়ে যাবে। আসুন স্যার, আসুন দেখুন। আসুন। দারুণ না? পুজো হয় কেন? দারুণ। এখানে কিছু রহস্য আছে, এখানে কিছু রহস্য আছে না? looking like a তো এখানে করেছিল কিছু একটা। হর হর মহাদেব। হ্যালো গাইস, আমরা এখন শিব বাবার মন্দিরে আছি। এখানে বড় বড় নাক, ফসফস করে চারিদিকে দেওয়াল আছে। জয় মনসা মাতা কি জয়। তারপর একটা বলো লাস্ট। বাঘের মাংস, হাতি সুর দিয়ে, সুর ফিঙ্গার কোথায় আছে আজকে মেনুতে? আচ্ছা, আর কিছু? তোমার পাসিন্দা, আচ্ছা ভাল্লুক পাসিন্দা আছে, ভালো পছন্দ। বাঁদরের ঝাল চচ্চড়ি আছে। আচ্ছা খাওয়ার মতো তো? বাঁদরের ঝাল চচ্চড়ি খাওয়ার মতো তো দাদা? একদম। আচ্ছা আরশোলার টক, ঝিঝি পোকা ভাজা। এটা খাওয়া যাবে না খাবার পালি। স্টার্টারে হ্যাঁ মদ খাওয়ার জন্য ঝিঝি পোকা ভাজাটা। আমরা ঘুরে এইদিকে উঠেছিলাম এবং এইদিকে ঘুরে এই দিক দিয়ে আমরা নেমেছি। দেন এদিকে নামবো এবং আমরা যাবো। আর তোমাদেরকে কোনো ক্লিপ দেখাতে পারবো না। সবাই মিলে চলো। ঘুরে বেশ ভালো লাগলো এবং অনেক 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 মজা হয়েছে। তোমাদেরকে বলে জাস্ট বোঝানো যাবে না, সবটা হয়তো ক্যামেরা বন্দি হয়নি। আর তোমরা যারা আমাকে চেনো হয়তো বাকি কাউকে চেনো না, আমাকে অনেকেই দেখেছো। তো হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমরা হোটেলের সামনে আছি, এবার আমরা রুমে যাব। এখন বেজে গেছে 4:30 মেবি বা 4টে সামথিং। এই জাস্ট আমরা ঢুকলাম এবং এখনো ফ্রেশ হয়নি। এখন অনেকটা বেজে গেছে, মানে এখন বাজছে, এরকম পুরনো ফোনটা নিয়ে যায়নি। এখন বাজছে 4:09। তো এবার আমরা করব লাঞ্চে যাব এবং আগে একটু ড্রেস চেঞ্জ করি, একটুখানি ফ্রেশ মতো হই। কারণ কি প্রচণ্ড খারাপ লাগছে, কারণ কি পাহাড়ি রাস্তায় এদিক ওদিক করে ঘুরেছি তো অদ্ভুত লাগছে, প্রচণ্ড ঠান্ডা। আর সত্যি কথা বলতে কি এখানে ওয়েদারটা খুব সুন্দর, কখনো ফগি কখনো সাইনি এরকম। তো খুব ভালো লেগেছে, মোস্টলি খুব এনজয় করেছি সবাই মিলে। আসার সময় অত আর ক্লিপ নিতে পারিনি, আর সবাই টাটা বলেছে বাট অফ ক্যামেরায় হয়ে গেছে টাটাটা। তো এখন সবাই মিলে লাঞ্চে যাব। লাঞ্চে কি খাচ্ছি সেটা আজকাল দেখাচ্ছে না, কারণ আর ব্লগ করার এনার্জি নেই। প্রচুর কিছু ফুটেজ তুলেছি তোমাদের, হোপ ভিডিওটা ভালো লেগেছে।
যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আবার যদি সন্ধ্যেবেলা কোথাও যাই তো তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না যাই এখানে থাকি তাহলেও শেয়ার করব। আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামটা যদি অ্যাটেন্ড করি তাহলে দেখাবো একটা ছোটো ব্লগের মতো, ব্যাস দ্যাটস ইট। চলো টাটা।